সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে আজকে নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার সতীপীঠ অট্টহাস এবং বহুড়া দর্শন করতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই শীতের মরশুমে ঘুরে আসব কোনো এক সতীপীঠ। সেই মতো টিকিট কেটে নিয়েছিলাম বোলপুরের খুব কাছে কঙ্কালীতলার, কিন্তু ট্রেনের সময়সূচি পরিবর্তন হওয়ায় সেদিকে আর যেতে পারলাম না। তাই ভাবলাম ঘুরে আসি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে অবস্থিত দুটি সতীপীঠ। কাটোয়া পৌঁছতে হলে আপনাকে শিয়ালদা থেকে সরাসরি 8:05 কাটোয়া লোকাল ধরে নিতে হবে, অথবা যদি আপনি হাওড়া থেকে চান তাহলে অনেক ট্রেনই পেয়ে যাবেন। যদি আপনি ব্যান্ডেল থেকে আসতে চান, ব্যান্ডেল থেকেও সরাসরি কাটোয়ার অনেক ট্রেনই পাবেন। আমরা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে নিয়েছিলাম, যা নৈহাটিতে এসে পৌঁছয় 9:05। নৈহাটিতে উঠেই দেখলাম ট্রেনে প্রচণ্ড ভিড়, তবুও সিট পেয়ে গেছি ব্যান্ডেলে আসার পর। তারপর যাত্রা শুরু, প্রায় 2.5 ঘন্টার ট্রেন জার্নি। পথে অনেক স্টেশন পড়লো, অনেক খাবার দাবার উঠলো, কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই ট্রেনে উঠে পড়েছিলাম। সাথে কিছু খাবার দাবারও নিয়ে গিয়েছিলাম, কারণ অনেক দূরের পথ, জল খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে ব্যাগে থাকা যথেষ্ট। তাই রওনা দিয়েছি কাটোয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেনের সংখ্যা খুবই কম, তাই নির্দিষ্ট ট্রেনই ধরার চেষ্টা করুন, কারণ একটি ট্রেন মিস করলে আপনাকে 1.5 ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে। আর ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কেটে নিন, তাহলে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে না। আমরা দুটোই করে নিয়েছিলাম, তাই সুন্দর বসে যাত্রা শুরু করেছি কাটোয়ার দিকে। বেশ ঠান্ডাও আছে এইদিকে, আর সকালবেলা যেহেতু ট্রেনের বাইরের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। ট্রেনে বেশ ভিড় রয়েছে, তাই সিট ছেড়ে উঠতেও ইচ্ছা করছে না। শীতে সবাই জবুথবু হয়ে বসে রয়েছে, আর দুদিকের গ্রাম বাংলার পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। ব্যান্ডেল থেকে আদিসপ্তগ্রাম, ত্রিবেণী, গুপ্তিপাড়া, সোমরা বাজার, কালনা, পূর্বস্থলী হয়ে আমরা এগিয়ে যাচ্ছি কাটোয়ার দিকে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর, দুদিকে চাষ হয়েছে, কোথাও কোথাও আবার সর্ষে ফুলও দেখা যাচ্ছে। এখনও মরশুমি ফুলগুলো বা সবজিগুলোও দেখতে পারবেন, দুদিকে রয়েছে। জিরাটের দিকে আপনি লক্ষ্য করবেন, দুদিকে প্রচুর ফুলের বাগিচা রয়েছে, সেগুলো ট্রেনের লাইনের ধারেই, তাই খুব সুন্দর লাগে। রাত্রেবেলাও এগুলোতে আবার আলোর ব্যবস্থা থাকে, তাই আরও সুন্দর লাগে। আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরলাম, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আপনারাও সময় সুযোগ পেলে অতি অবশ্যই কাটোয়ার কাছে অবস্থিত দুটি সতীপীঠ ঘুরে আসতে পারেন। কাটোয়ায় আমাদের ট্রেন গিয়ে পৌঁছবে প্রায় 11:30টার পর, আর ট্রেন একটু লেট আছে, অনেক দূরের জার্নি, তাই অসুবিধা হবে না আশা করি আমাদের। আমরা যেহেতু সিটও পেয়ে গেছি, জানলার ধারেরই সিট, তাই সুন্দর ছবি এবং ভিডিও তুলতে তুলতে, গান শুনতে শুনতে আমরা চললাম কাটোয়ার দিকে। চলুন। শস্য শ্যামলা আমাদের বর্ধমান জেলা, যাকে ধানের গোলাও বলা হয়ে থাকে। দেখুন, দু চোখ ভরে দেখুন শস্য শ্যামল আমাদের বাংলার প্রকৃতিকে। ট্রেনে অনেক খাবার দাবার পেয়ে যেতে পারেন, সেগুলো কিনে নেবেন এবং যত
কাটোয়ার দিকে এগোবে তত দেখবেন ট্রেন ফাঁকা হচ্ছে, তাই বসার সিটেরও ব্যবস্থা হয়ে যাবে। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ অবধি দেখবেন, মায়ের মন্দির দর্শন করে সকলের ভালো লাগবে। কাটোয়া জংশন চলে এসছি, কাটোয়া জংশন। এটা 2 7-এ যেতে হবে, 7টা চলে এসছি কাটোয়া জংশন স্টেশনে। একটা ন্যাড়া গরু, 7-7-এ যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাটোয়াতে। কাটোয়া স্টেশন বেশ জমজমাট, চারিদিকে অনেক জায়গা রয়েছে, 7খানি স্টেশন রয়েছে। আর এখান থেকে দূরপাল্লার অনেক ট্রেনই ছাড়ছে, যেহেতু ব্যান্ডেল থেকে বোলপুরের ট্রেন খুব কম যাচ্ছে, সেই জন্য ঘুরপথে আহমেদপুর হয়ে এখান দিয়েই ট্রেনগুলো যাচ্ছে। আজিমগঞ্জ হয়েও কিছু ট্রেন ওদিকে যাচ্ছে, তাই অনেক প্যাসেঞ্জার রয়েছে। স্টেশনে নেমে আমরা কিছু খাবার দাবার কিনে নিলাম, তারপর যেদিকে 7 নম্বর স্টেশন আছে সেই দিকে ওভারব্রিজ দিয়ে আমরা বাইরে চলে আসলাম। এই ওভারব্রিজ থেকে বাইরে বেরিয়েই আপনি বাস পেয়ে যাবেন। আমরা অবশ্য এখানকার দাঁড়িয়ে থাকা বাসে উঠলাম না, কারণ সেখানে বসার জায়গা নেই। আমরা আরেকটু বাঁ দিকে হেঁটে এগিয়ে গেলাম। নেতাজির এক মূর্তি রয়েছে, তার পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, সেখানেই যাব। স্টেশন থেকে হেঁটে মাত্র 5 মিনিট। আপনারা অতি অবশ্যই হেঁটে বাস স্ট্যান্ডে চলে আসুন। আপনারা অতি অবশ্যই স্টেশন থেকে পায়ে হেঁটে বাস স্ট্যান্ডে চলে আসবেন। এছাড়া যদি আপনি বহুরা বা বহুলাক্ষী সতীপীঠ যেতে চান, তাহলে কেতুগ্রাম স্টপেজে নামলেও হবে। আমরা দেখলাম সেখান থেকে নিরোল বা অট্টহাসের বাস ছিল না, সেই বাসগুলো চলে গেছে, তাই আমরা ভাবলাম আগে কেতুগ্রাম গিয়ে পৌঁছাই। কেতুগ্রামের নেবেও আমরা বহুরা বা বহুলাক্ষী চলে যাব, তারপর সেখান থেকে টোটো অটো করে আমরা পৌঁছে যাব অট্টহাসে। চলুন আজকের এই সতীপীঠের যাত্রা এখান থেকেই শুরু করলাম। বাসের সিটও পেয়ে গেছি, বাইরের ভিউ আপনাদের সামনে তুলে ধরব। বাইরে যখন বর্ধমান শহর আমরা ভিতরে প্রবেশ করব, তখন আমরা দেখব সেখানে অজয় নদও রয়েছে। ব্রিজের উপর দিয়ে আমরা অজয় নদ পার করব। গ্রাম বাংলার প্রকৃতিকে ছুঁয়ে আমরা এগিয়ে যাব সতীপীঠের দিকে। চলুন, সমস্যা নেই, আমরা কেতুগ্রাম স্টপেজে নেমে পড়লাম। সেখানে নেমে একটু খাবার দাবার খেয়ে নিলাম। এখানকার মিষ্টি দই খুবই বিখ্যাত। কাটোয়া স্টেশন থেকে বাসে আপনার কেতুগ্রাম পৌঁছতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তবে বাসটি যখন যাত্রা শুরু করলো খুবই ধীর গতিতে ছিল, ধীরে ধীরে স্পিড বাড়ালো। আমরা প্রায় 1টার পরে গিয়ে পৌঁছালাম কেতুগ্রাম। যাবো এদিকে। আর স্থানীয় দোকানদাররা বললেন যে পায়ে হেঁটেই বহুরা বা বহুলাক্ষী সতীপীঠ 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। চলে এসেছি বহুরা বা বহুলক্ষী সতীপীঠের একদম কাছে। গ্রাম বাংলার পরিবেশ, মাটির দোতলা বাড়ি চোখে পড়বে, দুদিকে রয়েছে টিনের বাড়িও রয়েছে, দালান বাড়িও রয়েছে। বর্ধমান শহরের কেতুগ্রামের অন্দরমহলে আমরা প্রবেশ করছি। দূরে দেখা যাচ্ছে বহুলাক্ষী সতীপীঠ, পাশে একটি পুষ্করিণী রয়েছে। চলুন প্রবেশ করি এই সতীপীঠে। এইবার শোনাবো এই সতীপীঠের কাহিনী। আমাদের সামনে এখন রয়েছে মায়ের নতুন মন্দির। শিব পুরাণ অনুসারে দক্ষ রাজার কন্যা সতীর সাথে মহাদেবের বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর দক্ষ রাজা খুবই অসন্তুষ্ট ছিলেন। তিনি যখন এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, সেখানে তিনি মা সতী এবং মহাদেবকে নিমন্ত্রণ পাঠাননি। মা সতী এতে অপমানিত হন। তিনি যজ্ঞস্থলে উপস্থিত হয়ে অগ্নিকুণ্ডে নিজের দেহ ত্যাগ করেন। মহাদেব সেই দুঃখে এতটাই কাতর হন যে তিনি মা সতীর সেই দেহ নিয়ে ত্রিভুবন জুড়ে
নৃত্য শুরু করেন। প্রলয় আসন্ন ছিল। এই মতো অবস্থায় বিষ্ণুদেব তার চক্রের মাধ্যমে মা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই 51টি খণ্ডের একটি খণ্ড এখানে পতিত হয়েছে। মানা হয়ে থাকে যে দেবীর বাম বাহু এখানে পড়েছিল, তাই এই সতীপীঠকে দ্বাদশ সতীপীঠও বলা হয়ে থাকে। গর্ভগৃহের মাঝে আপনি দেখতে পারবেন রয়েছেন অষ্টভুজ গণেশ এবং তার ডান দিকে রয়েছেন মা বহুলাক্ষী বা বহুরা। মায়ের অপরূপ সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তি আপনাকে আকর্ষিত করবে। মা এখানে পদ্মে বিরাজমান, চতুর্ভুজা। তার এক হস্তে রয়েছে কঙ্খ, অন্য হস্তে দর্পণ এবং বাকি দু হস্তে তিনি অভয় মুদ্রা প্রদান করেছেন। মায়ের গর্ভগৃহে আপনি যে অষ্টভুজা গণেশের দর্শন করেছিলেন তা ভারতের মাত্র 4টি মন্দিরেই রয়েছে। বাংলার কেতুগ্রামের এই বহুরা সতীপীঠে আপনি অষ্টভুজা সিদ্ধিদাতা গণেশের দর্শন করতে পারবেন। তা আমাদের পরম সৌভাগ্য যে আমরা একই সাথে অষ্টভুজা সিদ্ধিবিনায়ক গণেশ এবং বহুরা বা বহুলাক্ষী সতীপীঠের মায়ের দর্শন পেয়েছি। খুবই সুন্দর মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। অবশ্যই আসুন, দর্শন করে যান। বহুরা সতীপীঠে যিনি ভৈরব আছেন তার নাম ভীরু, যিনি ধ্যানে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। তিনি মায়ের সাথেই বিরাজমান, তাই খালি চোখে তাকে দর্শন করা যায় না। একমাত্র মন্দিরের পূজারী এই ধীরু ভৈরবকে দর্শন করতে পারেন। এখানে দেবী কালী ও দুর্গা দুই রূপেই পূজিতা। দেবীর এখানে দুর্গা মন্ত্রে পূজা অর্চা করা হয়, তবে সে সাধারণ দুর্গা মন্ত্র নয়, মন্দির কর্তৃক সে দুর্গা মন্ত্র প্রতিষ্ঠিত। এছাড়া পয়লা বৈশাখে এখানে চণ্ডীপাঠের আয়োজন করা হয়, বিশেষ যাগযজ্ঞও হয়ে থাকে। দোল পূর্ণিমাতেও এখানে পুজোর আয়োজন হয়। দুর্গা পুজো, দীপাবলি খুব ধুমধামের সাথে এখানে পালিত হয়। এই মন্দিরের পাশেই যে পবিত্র পুকুর রয়েছে তার নাম ঠাকুরনগড়ে। বহুলাক্ষী সতীপীঠের আপনি গর্ভগৃহের উপরেই দেখতে পারবেন লেখা রয়েছে বহুলায়ং বাম বাহু বহুলায় চ দেবতা ধীরু ভৈরব স্তোত্র সর্বসিদ্ধি প্রদায়ক। অপূর্ব সুন্দর এখানকার মায়ের রূপ এবং মন্দির প্রাঙ্গণ। পাশেই তৈরি হচ্ছে নবনির্মিত মন্দির, তাই এখানে এসে দান করতে পারেন মায়ের নবনির্মিত মন্দিরের জন্য। বহুরা সতীপীঠের যে নাট মন্দির রয়েছে তার উপরের অংশে আপনি দেখতে পারবেন যে এক চূড়া বিশিষ্ট এর গঠন, তার উপরে ত্রিশূল লাগানো রয়েছে। এছাড়াও চূড়ার কাছাকাছি অংশে লক্ষ্মী নারায়ণের মূর্তি খোদিত। তাই বোঝাই যাচ্ছে এই সতীপীঠে বহুরা বা বহুলাক্ষী মায়ের রূপ অনেকটা মা লক্ষ্মীর মতোই, যেহেতু এখানে সিদ্ধিবিনায়ক গণেশও রয়েছেন। দ্বাদশ সতীপীঠের অন্যতম হলো এই বহুরা সতীপীঠ, যেখানে মা সতীর বাম বাহু পড়েছিল। তাই আসুন ঘুরে দেখুন কাটোয়ার কেতুগ্রামে অবস্থিত বহুরা বা বহুলাক্ষী সতীপীঠের নবনির্মিত মন্দির। আর যে পুরনো মন্দির রয়েছে সেখানেও নিয়ে যাব, তাই এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত মরাঘাটের দিকে। চলুন সেখানে এবার যাওয়া যাক। আপনি যদি এই নবনির্মিত মন্দিরে ভোগ প্রসাদ পেতে চান তাহলে এখানকার পূজারী মহারাজের নম্বর নিচে দেয়া থাকলো, সেখানে যোগাযোগ করে নিলে আপনার জন্য তিনি ভোগ প্রসাদের আয়োজন করে রাখবেন। চলুন এবার এগিয়ে যাই আমরা মরাঘাটে যে পুরনো সতীপীঠ আছে সেই দিকে। এই রে, তো স্কুলে যাসনি? এত সুন্দর আমাদের গ্রাম বাংলা, এখানে না আসলে বুঝতেই পারতাম না। তাও এখন ধান তোলা হয়ে গেছে,
প্রধান পাড়া, সতীপীঠ আরেকটু দূরে, বৈদ্যপাড়া, প্রধান পাড়া। সদ্য ধানের চারা এগুলো। খেজুর গাছ, ধানের চারা, সামনে সতীপীঠ। অট্টহাস সতীপীঠও আজ ঘুরে দেখার ইচ্ছা রয়েছে, তবে জানি না কতটা সম্ভব হবে। দূরে পুষ্করিণীর জল পাইপের মাধ্যমে এই জমিতে আনা হচ্ছে, যেটা আমরা পড়তাম আগে বইতে, ঠিক সেই পদ্ধতি। আর এখানে ধান তোলা হয়ে গেছে, খড়ের গাদা পড়ে রয়েছে, দূরে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমাদের গ্রাম বাংলায় সকলকে আবার নিয়ে এসেছি। পূর্ব বর্ধমান ট্রেনে করে আমরা চলে এসেছিলাম কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়েছিলাম কেতুগ্রামের বাস, সেখান থেকে নেমে পায়ে হেঁটেই এই সতীপীঠ। সামনে গীতা ভবন, এখানেও আসবো ভেবেছি। বক উড়ে যাচ্ছে, ধান ক্ষেত সবুজে সবুজে মোড়া। সুন্দর গ্রাম বাংলা। তাও এটা পাকা রাস্তা বলে হাঁটতে সুবিধা হচ্ছে, কাঁচা রাস্তা হলে খুব অসুবিধা হতো। গরমে তো অসুবিধা হতোই, বর্ধমানে বেশ ভালো গরম পড়ে। আপনারা আসলে নিজস্ব যানবাহনও আসতে পারেন, সোজা কাটোয়া চলে আসে, স্টেট হাইওয়ে 6 ধরে চলে আসতে পারেন কেতুগ্রাম। কলকাতা থেকেও আসতে পারেন সরাসরি এখানে। সরু রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, বাস এখানে ঠিকঠাক চলবে না, তাই সরু রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি বেস্ট। সামনে চলে এসছে পুরনো সতীপীঠ, গাছপালা দিয়ে ঘেরা। চলে এসছি সতীপীঠ মরাঘাট। এখানে এক সময় শ্মশান ছিল, তাই এই নাম। ধীরে ধীরে আমরা পায়ে হেঁটে চলে এসেছি ঈশানী নদীর তীরে। এই নদীর উপর যে সাঁকো রয়েছে তা পার করলেই ওপারে মরাঘাট সতীপীঠ। চলুন, চারিদিকটা দেখুন, গাছপালা দিয়ে ঘেরা, একটা অদ্ভুত ধরনের নিস্তব্ধতা এখানে রয়েছে। আর এই নদীতে এখন জল একদমই কম, কিন্তু এই কাঠের ব্রিজের অবস্থা খুবই খারাপ। খুব সাবধানে পার হয়ে ওপারে যাব। যারা গাড়ি নিয়ে আসেন তারা হয়তো এই নদীর উপর দিয়েই চলে যান, কারণ নদীর জল এখন একেবারেই কম। অসুবিধা হবে না যে জলে পড়ে গাড়ি ভেসে যাবে বা অন্য কোনো সমস্যা হয়তো হবে না। বড় বড় চাকার দাগও রয়েছে এই নদীর ধারে। ছোট্ট নদী, ছোটোখাটো খালের মতোই। এই নদী পার করলেই ওপারে পুরনো মন্দিরটা রয়েছে, সেখানেই আজকে নিয়ে যাচ্ছি। জায়গাটায় এসে আরও বেশি শীত করছে হঠাৎ করে দেখছি, যেহেতু এত গাছপালা আর এখানে পরিবেশ দূষণের চিহ্ন মাত্র নেই। চলে এসেছি আদি সতীপীঠ মরাঘাটে। এই জায়গাটা শুধু দেখুন, বাপরে বাপ, এত পুরো ফরেস্ট মনে হচ্ছে জায়গাটা। ঠান্ডা একটা বাতাস বইছে এখানে, মানে দিনের বেলায় ঠিক আছে, রাত্রেবেলা যে অবস্থা কি দাঁড়াবে ধারণার বাইরে। জয় মা কালী, জয় মা বহুলাক্ষী। এটাই সম্ভবত মায়ের মন্দির। আর একটা সুন্দর এখানে সুগন্ধ রয়েছে।
গান্ধী মন্দির। মন্দির চত্বরে বিশালাকার মহাদেবের মূর্তি রয়েছে। কেমন লাগছে? সতীপীঠ বা শক্তিপীঠের স্থলের আচ্ছা, নিয়ম মায়ের অনুসারে মন্দির। উত্তর বাহিনী নদী তার পাশ দিয়ে প্রবাহিত হতে হবে। এছাড়াও সেখানে একটি শ্মশান ঘাট থাকতে হবে। ঠিক মরাঘাট সতীপীঠে আপনি সেই ধরনেরই সুন্দর একটা অবস্থান smell পাবেন। এখানে। সুগন্ধটা এত সুন্দর লাগছে। দেখাই এই মন্দিরের মধ্যে ভিতরের। এখানে মঙ্গল ঘটে পুজো করা হয়। এটা হচ্ছে মায়ের মন্দির, কেতুগ্রাম। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখালাম। মায়ের স্তোত্র লেখা আছে, কৃষ্ণ রয়েছেন এখানে। মায়ের বোধনের স্তোত্র এখানে লেখা রয়েছে, আপনারা পড়তে পারেন, ভালো লাগবে। তাই সত্যি একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হবে এখানে, আশা করি। চলুন প্রবেশ করি এই মন্দিরের অংশে। বড় বড় গাছ দিয়ে ঘেরা সতীপীঠ, আর গাছের শিকড়কে টপকে আপনাকে মন্দির অঙ্গনে প্রবেশ করতে হবে। মূল মন্দিরে মায়ের মঙ্গল ঘট আমরা দেখলাম, তার পাশে রয়েছেন মহাদেব, আর তার আরেক পাশে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, যা এই সতীপীঠকে অপূর্ব সুন্দর করে তুলেছে। পবনপুত্র হনুমানজিরও একটা ছোট্ট মন্দির রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। মন্দিরের বাইরে ভগবান মহাদেবেরও একটি মূর্তি রয়েছে। এখানে মরাঘাট মহাপীঠ লেখা। মরাঘাট মহাপীঠ কেতু। ভেতরটা একটু ঘুরে দেখি। একটা সতীপীঠ এতটাই জাঁকজমকপূর্ণ। এই সতীপীঠটা দেখুন, এখানে উনুন হয়তো রান্না হয়। দোল পূর্ণিমা সহ বিশেষ বিশেষ সময় এখানে প্রচুর ভক্তের আগমন হয়। এখানে বলে পায়েস থাকতো, পায়েস থাকে যখন অনুষ্ঠান হয়। এখানেও ভোগ প্রসাদের জন্য ফোন করতে হয় লোকটাকে। ওইখানে থাকে, ওটা মানে অতিথি নিবাস। ওই যে ওটা, এইটা উনুন না এখন। না, এখানে করছিলাম তো, ভিডিওটা দেখছিলাম। অতিথি নিবাস। জয় মা বহুলাক্ষীর জয়, জয় বাবা ভৈরবের জয়, জয় শ্রী সিদ্ধিবিনায়কের জয়। সকলের উপর কৃপাদৃষ্টি বজায় রেখো, সুখ সমৃদ্ধি প্রদান করো, অশুভ শক্তিকে দমন করো। বট, অশ্বত্থ এবং আরও নানা বৃক্ষ দ্বারা ঘেরা এই সতীপীঠ আপনাকে মুগ্ধ করবে, যেখানে প্রাণ ভরে মুক্ত বাতাস আপনি পাবেন। আর এই মন্দিরের সম্পর্কে আরও আমরা জানতে পারলাম যে এখানে যারা বসবাস করেন তারা মায়ের নূপুরের শব্দ শুনতে পেয়েছেন। তাই সত্যি এই স্থানে মায়ের অধিষ্ঠান, তা আমরা বুঝতেই পারলাম। যতই নতুন মন্দির নির্মাণ হোক না কেন, মা এখানে এখনও আসেন এবং আছেন। দিয়ে ঘেরা মরাঘাট সতীপীঠ। শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, কোনো জনমানুষ নেই, মনে হচ্ছে দূর দূরান্তে। কত গাছপালা দিয়ে ঘেরা, একটা হালকা ঠান্ডা এখানে অনুভূত হচ্ছে। ফল পড়ছে গাছে, টুপটাপ ঝুপঝাপ। যে কোনো সময় এখান দিয়ে সাপ, গোসাপ ছুটে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কৃষ্ণদেব, মা শারদার ছবি রয়েছে। রান্নাবান্না হয় কাঠেই, এখানে সমস্তটা বোঝা যাচ্ছে। আমরা এতটাই দেরি করে ফেলেছি, আমরা কোনো কিছুই পাবো না এখানে। যেন সে কারবালার প্রান্তর, কেউ নেই চারিদিকে। একটা কুকুরের দেখা পেয়েছি, দিয়েছে কিন্তু তোকে অনেক খেতে। তুই তাকাচ্ছিস কি রে? তুই এতগুলো বাচ্চা দিয়েছিস? বলে বাবা হে, বাবা রে, তোরা কে রে, তোরা কে রে? ভূত
কি আপনারা চাইলে মন্দির চত্বরকে প্রদক্ষিণও করতে পারেন আর আশেপাশের গ্রামগুলোও ঘুরে দেখতে পারেন। তবে বলতে পারি এখানে মোবাইলে ইন্টারনেটের পরিষেবা বেশ ভালোই রয়েছে, তাই কথা বলতেও কোনো অসুবিধা হবে না। আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অট্টহাস আসলে এই কুকুরটির জন্য কিছু খাবার দাবার অতি অবশ্যই আসবেন। অট্টহাস না, বহুলা, তাই তো? ওর জন্য একটু আনবেন, ও এই জঙ্গলেই থাকে। কাঠের ব্রিজ পার হয়ে চলে আসলাম মরাঘাট সতীপীঠ, যা ভৈরব মহাকাল মহাপীঠ নামে পরিচিত। এখানে একমাত্র একজন মানুষই বসবাস করেন, তার নাম হলো সেবায়েত রামানন্দ ব্রহ্মচারী মহারাজ, যার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো। তার সাথেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তিনি একজন সিদ্ধ পুরুষই বটে, সেই জন্যই তিনি এত সুন্দর একটা পবিত্র স্থানে অবস্থান করছেন এবং রক্ষা করে চলেছেন। এই মরাঘাট সতীপীঠে একটি অতিথিশালাও রয়েছে, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন। এই রামানন্দ মহারাজের সাথে কথা বলে আপনি সেখানে থাকার ব্যবস্থা করতে পারেন। তিনি অবশ্যই আপনার ভোগ প্রসাদেরও ব্যবস্থা করবেন, তাকে যদি আগে থেকে জানানো হয়। আমরা অবশ্য জানাইনি, আমরা নিজেদের সাথেই খাবার এনেছিলাম, এখানে বসে খেলাম। আমার মতে শীতকালেই ঘুরে আসতে পারেন। এই কাটোয়া শহরের কাছে অবস্থিত এই সতীপীঠগুলো ভালো লাগবে। গরমকালে গরমের কষ্ট তো থাকবেই, সেই সঙ্গে যানবাহনের যে যাত্রার অভিজ্ঞতা তাও খুব একটা ভালো হবে না। তাই শীতকালে আসুন, ভালো লাগবে। বর্ষাকালে অতি অবশ্যই আসবেন না, এই সকল নদীগুলো আরও ভয়ঙ্কর হয়ে থাকে আর মাঠঘাট তো কাদায় পরিপূর্ণ থাকে। তাই শীতকালই একদম আদর্শ সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে আসুন, ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। কাটোয়া স্টেশন থেকে যদি গাড়ি ভাড়া করে নেন তাহলে তো খুব সহজেই 5-6 জন ঘুরে নিতে পারবেন এই বহুরা সতীপীঠ, অট্টহাস সতীপীঠ, উজানি সতীপীঠে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় মা বহুরার জয়, জয় বাবা বিশ্বনাথের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় ধীরু ভৈরবেরও জয়। জয় মা বহুলাক্ষীর জয়, জয় বাবা ভৈরবের জয়, জয় শ্রী সিদ্ধিবিনায়কের জয়। সকলের উপর কৃপাদৃষ্টি বজায় রেখো, সুখ সমৃদ্ধি প্রদান করো, অশুভ শক্তিকে দমন করো।